Sathas are here. Today I am going to teach you English grammar, that is tag question. It's part 22. দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটা টেস্ট পরীক্ষার ট্যাগ কোশ্চেনটা নিয়ে এসেছি। এটা আজকে আমরা সলভ করব। প্রথমে আমরা সেন্টেন্সগুলোকে দেখব, এর মধ্যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা সেটা আমরা অর্থটা জেনে নেব। এরপরে আমরা ট্যাগ কোশ্চেনটা দাঁড় করাবো, অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা সঠিক হয়েছে কিনা। আমার এই প্লেলিস্টে যে কয়েকটা ট্যাগ কোশ্চেন আছে সেটা যদি তুমি শিখতে পারো, তাহলে সামনে এসএসসি পরীক্ষায় তোমার নিশ্চিত কমন পড়বে, এতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছুই শিখতে পারি না। ঠিক আছে, দেখো শুরু করছি। এই নাম্বারটা কি বললো? ইউ হ্যাড বিন টু ঢাকা ডিউরিং দ্য উইন্টার হলিডে। শীতের যে ছুটিতে ঢাকায় ছিলা তুমি। এখানে দেখো, এখানে কিন্তু হ্যাড বিন আছে, তাইলে আমরা যেহেতু অক্সিলারি আছে, আমরা অক্সিলারিটা ডান পাশে নেব। নট নেব, আর সাবজেক্টটা ইউ আছে, ইউটাই নেব। তাইলে উত্তরটা কি হবে? দেখো, হ্যাডেন্ট ইউ। এরপরে বি নাম্বারটা দেখো, ইউর ব্রাদার অলসো স্টেজ। সবসময় কিন্তু আমরা ভার্বটা খুঁজে দেখব, সেটা প্রিন্সিপাল ভার্ব হোক, আর অক্সিলারি হোক, আর মডেল অক্সিলারি হোক, সেই ভার্বটা খুঁজে দেখব। এটা দেখলাম আমরা প্রিন্সিপাল ভার্ব, এর সাথে আবার এস বাইস যুক্ত আছে। তাইলে দেখো, সাবজেক্টটা কিন্তু ইউর ব্রাদার, তোমার ভাই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কিন্তু এখানে এস বাইস যুক্ত হয়েছে। তাহলে আমরা অবশ্যই ডাজ আনবো, নট আনবো। ডাজেন্ট হি, ব্রাদার ভাই, এই কারণে হি বসলো। তাহলে উত্তরটা হবে ডাজেন্ট হি। এরপরে সি নাম্বারটা দেখো, দেয়ার আর ম্যানি ওর সিইং প্লেসেস ইন ঢাকা। ঢাকায় অনেক আকর্ষণীয় স্থান আছে দেখার মতো। তাহলে এখানে আর আছে, অক্সিলারি নিয়ে নিলাম আমরা, আরটা নিয়ে নেব। নট নেব, আরেন্ট, তারপর সাবজেক্ট আছে দেয়ারটাই নেব। তাইলে উত্তরটা হবে আরেন্ট দেয়ার। ডি নাম্বারটা দেখো, ইউ হ্যাভ ভিজিটেড, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ আছে অক্সিলারি, হ্যাভটাই নেব। নট নেব, তাহলে হ্যাভেন্ট, আর ইউটা সাবজেক্ট আছে, ইউটাই নেব, হ্যাভেন্ট ইউ। এরপরে দেখো, এই নাম্বারটা কি বললো? লাইফ অফ ঢাকা সিটি সিমড, এটা কিন্তু মূল ভার্ব, এটা কিন্তু ইডি যুক্ত আছে, অর্থাৎ পাস্ট ফর্মে আছে। টু মি ভেরি আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। তাহলে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে আমরা অবশ্যই ডিড নেব। আর এখানে লাইফ অফ ঢাকা সিটি বলা হয়নি, জীবনটা বলা হয়েছে, তাহলে এটার পরিবর্তে ইট নেব। নট নেব, তাইলে ডিডেন্ট ইট, উত্তরটা হবে ডিডেন্ট ইট। এফ নাম্বারটা দেখো, বাট ঢাকা অফার্স বেটার স্কুলিং অ্যান্ড মেডিকেশন ফ্যাসিলিটিস। এই শিক্ষা এবং স্বাস্থ্যের যে ফ্যাসিলিটিগুলো, সুবিধাগুলো, সেগুলো খুব ভালো আছে ঢাকায়। তাহলে অফার্স, দেখো মূল ভার্ব এটা, তার সাথে এস যুক্ত হয়েছে, আর ঢাকার পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। তাইলে উত্তরটা হবে কি ডাজেন্ট ইট। এরপর দেখো, ডুয়েলার্স বাসিন্দারা, অফ ঢাকা, এখানে একটা স্পেস হইতো, স্পেন্ড, এটা মূল ভার্ব, এস বাইস যুক্ত হয়নি, কারণ ডুয়েলার্স সাবজেক্টটা প্লুরাল নাম্বারে আছে, এই জন্য শুধু স্পেন্ড হয়েছে। এখানে ঢাকার পরে কিন্তু একটা স্পেস হইতো। মাস টাইম ইন স্ট্রিটস ফর ট্রাফিক জ্যাম, এই রাস্তায় কিন্তু অনেকগুলো সময় নষ্ট করে ঢাকার বাসিন্দারা ট্রাফিক জ্যামের কারণে। এটা কিন্তু খুবই সত্য কথা, যেন আমাদের ট্রাফিক সিস্টেমটা আরও ভালো করা উচিত। তাহলে স্পেন্ড, তাহলে এখানে এস বাইস যুক্ত নাই, ডু আনবো আমরা। নট আনবো, ডোন্ট দে, উত্তরটা হবে ডোন্ট দে। তাহলে তোমরা দেখলে যে আমরা দাঁড় করালাম, দাঁড় করানোটা আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পরের শিটে যাব। পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে। চলে এলাম, দেখি আমরা, ইউ হ্যাড বিন টু ঢাকা ডিউরিং দ্য উইন্টার হলিডে। শিল্পী, এখানে কিন্তু দেখো এই হ্যাডটা আসছে, নট আসছে, আর ইউ আসছে সাবজেক্টটা, হ্যাডেন্ট ইউ। এটাই কিন্তু আমরা আগের শিটে বলেছিলাম,
ইউর ব্রাদার অলসো স্টেজ ইন ঢাকা। স্টেজ এস বাই যুক্ত আছে, তাহলে ডাজ আসবে, নট নাই নট আসবে। ইউর ব্রাদার একজন পুরুষ, এই জন্য হি বসলো, তার পরিবর্তে প্রোনাউন ডাজেন্ট হি। সিনেমাটা দেখো কি বললো, দেয়ার আর মেনি ওর সিইং প্লেসেস ইন ঢাকা। দেখো এখানে অক্সিলারি আর আছে, আর নিলাম, নট নাই নট নিলাম, আর অ্যান্ড দেয়ার দেয়ার, এটাই কিন্তু আগে সেটা আমরা বলেছিলাম। এরপরে ডি নাম্বারটা দেখো, ইউ হ্যাভ ভিজিটেড, হ্যাভ আছে অক্সিলারি, তাহলে হ্যাভ আমরা নেব, নট নাই নট নেব, হ্যাভেন্ট, সাবজেক্ট আছে ইউ, ইউটাই নেব, হ্যাভেন্ট ইউ, এটাই কিন্তু আমরা আগে শিটে বলেছিলাম। ই নাম্বারটা দেখো, লাইফ অফ ঢাকা সিটি সিমড, সিমটা ভার্ব, এটার পাস্ট ফর্ম আছে, সিম টু মি ভেরি আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম। এখানে দেখো পাস্ট ফর্ম থাকার কারণে কিন্তু আমরা ডিড নিলাম, নট নাই নট নিলাম, আর লাইফ তার পরিবর্তে ইট বসালাম প্রোনাউন, তাহলে ডিডেন্ট ইট, এটাই কিন্তু আগে সেটা আমরা লিখেছিলাম। এফ নাম্বারটা কি বললো, বাট ঢাকা অফার্স বেটার স্কুলিং অ্যান্ড মেডিকেশন ফ্যাসিলিটিস, তাইলে অফার্স এস বাই যুক্ত আছে, আর ঢাকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর পরিবর্তে ইট বসাবো, তাইলে এস বাই এস এর কারণে আমরা ডাজ আনলাম, নট নাই নট আনলাম, ডাজেন্ট ইট, এটাই কিন্তু আমরা আগে শিটে বলেছিলাম। এরপরে জি নাম্বারটা কি বললো দেখো, ডুয়েলার্স অফ ঢাকা, ঢাকায় যারা বসবাস করে বাসিন্দারা, স্পেন্ড, এখানে একটা স্পেস হইতো বলছিলাম, স্পেন্ড এস বাই এস কিন্তু যুক্ত নাই, তাহলে আমরা ডু আনবো, স্পেন্ডটা প্রেজেন্ট ফর্মে আছে। মাস টাইম ইন স্ট্রিটস ফর ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের কারণে রাস্তায় অনেক সময় নষ্ট করে, তাহলে দেখো ডু আনবো, এস বাই যুক্ত নাই এই কারণে, নট নাই নট আনবো, ডোন্ট, আর ডুয়েলার্স বাসিন্দারা, তাদের পরিবর্তে আমরা দে আনবো, এটাই কিন্তু আমরা আগের শিটে বসিয়েছিলাম, ডোন্ট দে। দেখো তাহলে আমাদের হয়ে গেল, কিন্তু আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা প্রতিবারে বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি বুঝতে পারো, আবার বলছি যদি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তোমার কাছে পছন্দ হয়, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে প্র্যাকটিসের মধ্যে থাকবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, যে যত বেশি প্র্যাকটিস করতে পারবে সে তত ভালো ফলাফল পরীক্ষায় করতে পারবে, এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। অতএব তোমাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি কাজী আবুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KCMSM High School and College, Dhaka. That's all. Thanks again and see you next.